এটা তো আজকে তারেক রহমান সাহেব নিজেও ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচন না হওয়ার জন্য অনেক রকম মানে ষড়যন্ত্র চলছে। তো ওনাদের তো আসলে নির্বাচন না হলে সবচেয়ে ভালো হতো আর কি। তাহলে সরকারের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় 5 বছর বা 10 বছর, অনেকে তো ডক্টর ইউনূসকে 10 বছর, 20 বছর, 50 বছর রাখতে চায়। ওটা হলে ভালো হতো আর কি। মানে ইউনূস সাহেব তো হয়তো বেশি দিন থাকতে পারতেন না বয়সজনিত কারণে। বাকি যারা তরুণ তারা একটা লম্বা সময় পাইতো আর কি, 20-25 বছর। তো এরকম একটা মনোভাব আছে। কারণ শুরু থেকেই তো যারা নির্বাচনের কথা বলতো এক সময়, তারা ছিল ভিলেন এক ধরনের, যে ক্ষমতার জন্য তারা নির্বাচন চায়। তারপরে কি করবে এখন, ইউনূস সাহেবের মানে মেয়াদ যত বাড়তেছে পরিস্থিতি তত খারাপ হয়ে যাচ্ছে। এখন ছেড়ে দেওয়া কে দেবাচ্ছে, এখন নির্বাচনটাই হলো। আর এছাড়া উপায় নেই। এখন অনেকটা বাধ্য হয়ে তাদেরকে মানে ঢোক গেলা আর কি, সেরকম গেলতেছে নির্বাচনটা। এখন যদি কোন রকম একটা সুযোগ থাকে, তাহলে তো নির্বাচন পিছিয়ে গেলে তো মানে খারাপ না। যতক্ষণ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমি রাজা। বিভিন্ন রাজাদের মানে গ্রুপে গ্রুপে রাজাদের সমাহার হচ্ছে, তারা ক্ষমতা ব্যবহার করতে পারতেছে। নির্বাচন হয়ে গেলে তো থাকতেছে না। তো এটা এগুলি তো মানে মানে বুঝতে খুব রকেট সায়েন্স লাগে না, পরিষ্কার তো। সুতরাং এই সামান্য যে কোনো কিছুতেই হইলেই নির্বাচন কমিশন পাল্টায় দাও, উল্টায় দাও, সাপলা খুলি পাচ্ছে না, নির্বাচন কমিশন বাতিল করতে হবে। নতুন নির্বাচন নির্বাচনী বন্দোবস্ত অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কমিশনের রিপোর্টের আলোকে নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই দাবিগুলি কোথায়? গণভোটের দাবি কোথায়? কোন দাবি স্থানীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, সেই দাবিগুলি কোথায়? কোনো কিছুই তো আসলে পাত্তা পাচ্ছে না। কারণ পরিস্থিতি এমন যে একেবারে দ্রুত বেগে নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত প্রবণতাটা হলো, দেখবেন যে ভাই নির্বাচন কি হবে, ভাই নির্বাচন কি হবে। আচ্ছা, নির্বাচন না হওয়ার মতন কি ঘটনা ঘটবে? আরো 2, 4, 5 জন মারা যাবে হাতির মতন, যাবে, সমস্যা কি? তা নির্বাচনের সমস্যা কোথায়? আইন শৃঙ্খলা একটা সমস্যা, তার সাথে নির্বাচনটা ট্যাগ হবে কেন? নির্বাচনটাকে ঘিরে সহিংসতা হয় না এমন কোন আছে? ভারতে হয় না? ভারতে আরো শত শত লোক মারা যায়, কিন্তু নির্বাচন কি মানে আটকায় যায় নাকি? আর এখানে এমন একটা অবস্থা হলো যে হাদির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনই হবে না। তো এরকম যদি হাদির মতন যদি আরো 5 জন 10 জন যায়, তাহলে কি নির্বাচন হবে না? নির্বাচনটা হবে যাতে হাদির মতন ঘটনা না ঘটে। তো এই কথা কিন্তু উজ্জ্বল স্বরে রাজনৈতিক দলগুলো মানে একটা দুইটা বাদে বাকিরা কিন্তু বলে না। বলে না মানে তাদের মনে মনে প্রত্যাশা হলো নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাক, নির্বাচন না। এই ধরনের একটা প্রবণতা তো এখনো পর্যন্ত আছে। কারণ আর গুনে গুনে 26 দিন পরেই সব মানে জারি জুরি ফাঁস হয়ে যাবে। কার কত ক্ষমতা, কার কত ভোট, সব তো বোঝা যাবে। অনেকে তো নির্বাচনে দাঁড়ানোরই সাহস পাইল না, যে জামানত বাজেয়াপ্ত হয়ে যায় কিনা। তো এখন তারা এখনো স্বপ্ন দেখতেছে যে নির্বাচনটা যাতে না হয়, নির্বাচন বাতিল হয়ে গেলে সুবিধা হয়, এই আর কি। কিন্তু মানে তাদের ব্যাপারে তো আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা খুবই উচ্চাশা করছেন। মানে আমি এই তরুণদের কথা যাদের নিয়ে কথা বলা শুরু করলাম, যে তারা অনেকেই নির্বাচিত হবেন, শিক্ষামন্ত্রী হবেন বলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারে বলছেন। কিন্তু আমি আসলে প্রশ্নটা আরেক জায়গায় করতে চাই, কারণ আমাদের শুরু থেকে আলোচনাগুলোকে যদি একটু সামারি করি, যে দেখছি যে স্বার্থের কারণে জোট, মানে স্বার্থের সাথে মিললে বন্ধু হলো, না মিললে একদম শত্রু, এবং চরম রকমের বিরোধিতা। আবার সুবিধার কারণে কথা বদল, যে কখনো সংবিধান মানি না, এটা বাতিল হয়ে গেছে, আবার কখনো সংবিধানেরই রেফারেন্স, অবস্থানের বদল। এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে, তাতে আসলে মানে নির্বাচন হলো, মানে গণভোটের কথা আমি আসলে আনতে চাচ্ছি, যে গণভোট হলো তারপরে যে তাদের অবস্থানের বদল হবে না, বা তারা সেটি মানবেন, তার কি আসলে কোনো নিশ্চয়তা আমরা মানে রাজনৈতিক দলগুলোর হাতেই তো হবে, তাদের অবস্থান থেকে দেখতে পাচ্ছি? ডাক্তার জাহেদ, আপনার কাছে একটু শুনতে চাই। আগের অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করছিলাম, আর একটা পয়েন্ট একটু বলি। এই নির্বাচনে ইতোমধ্যে যেটি করার কথা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটি লঙ্ঘন হয়েছে, যে 5% নারী প্রার্থী দেবার যে বিষয়টি, সেটি কোনো রাজনৈতিক দল করে নাই। আহ, অথচ কথা ছিল জুলাই সনদে বলা আছে ওই মানে যে করা হবে এই সামনের নির্বাচন থেকেই, মানে এই এই নির্বাচন থেকেই হবে, কিন্তু হলো না। মানে বরখেলাপ দিয়ে শুরু,
এবং তাদের যে অবস্থান বদল, সুবিধা বদল, স্বার্থের জন্য, কৌশলের জন্য রাজনীতি, তাতে আসলে তাদের উপর কতটা ভরসা রাখা যায় গণভোটে হ্যাঁ হলেও তার বাস্তবায়ন হবে।